বন্ধুরা আমরা হাওড়া মার্কেট গিয়েছিলাম। তো ওখানে আমরা আসার পথে ফেরার পথে আমরা হাওড়া ব্রিজ হয়ে আসলাম। বর্তমান নাম রবীন্দ্র সেতু। তো আমরা ভাবলাম যে এখান থেকে আসছি যখন তো একটা ভিডিওই করা যায়। তো এই রবীন্দ্র সেতুর অনেক পুরাতন গল্প আছে, তো সেগুলো আর বলে ভিডিওটা বাড়াতে যাচ্ছি না। তো দুটো স্ট্যান্ডের উপর এই সেতুটি দাঁড়িয়ে আছে, আর নিচ দিয়ে গঙ্গা বয়ে চলেছে। তো মা গঙ্গার চলাচল। তো সেখান থেকে এত মনোরম পরিবেশ, এত সুন্দর পরিবেশ যে খুবই ভালো লাগবে। ভোরবেলা তো আমরা এখান থেকে আসা যাওয়া করি, তো খুবই সুন্দর আর এত ঠান্ডা এবং হাওয়া। আমি বলবো বন্ধুরা, যারা আপনারা এখনও এই রবীন্দ্র সেতু ঘুরতে আসেনি বা রবীন্দ্র সেতু দেখেননি, তারা একবার এই কলকাতাতে এসে হাওড়া রবীন্দ্র সেতুতে ঘুরে যাবেন। এই সেতু বেড়াতে আমার যেমন ভালো লেগেছে, আপনাদের ভালো লাগবে, কথা দিলাম। বিজ্ঞান এতই উন্নত যে সমস্ত কিছুকে সম্ভব করে তোলে, যেটা সম্ভব নয় সেটাকেও সম্ভব করে তোলে। তো একটা বিশাল বড় একটা নদী, তার উপরে দুটো স্ট্যান্ডের উপরে একটা ব্রিজ দাঁড় করিয়ে রাখা, একটা সেতু দাঁড় করিয়ে রাখা, এবং তার উপর দিয়ে মানুষ চলাচল, যানজট চলাচল, সমস্ত যানজটই চলাচল করছে। তো সেটা কীভাবে দাঁড়িয়ে আছে? এতই উন্নত প্রযুক্তি যে সেটা সমস্ত অসম্ভবকে সম্ভব করে তুলেছে। এই সমস্ত সায়েন্টিস্টকে আমার অনেক ধন্যবাদ যে তারা এই সমস্ত প্রযুক্তি, নতুন প্রযুক্তির সৃষ্টি করছে। বন্ধুরা, অবশেষে একটি কথা বলবো, আমরা কলকাতায় যাই আসি এবং সমস্ত জায়গায় চলাচল করি। তো সেক্ষেত্রে এই ছোটো ছোটো যে ভিডিও করি তা অনেক কষ্ট করেই করি, কারণ রোডের উপরে যে ভিডিও করা আপনারা তো জানেন যে কতটা কষ্টকর বা দুঃসাধ্য। তো তবুও আমরা অনেক সাবধানে এই গাড়িটি নিয়ে চলাচল করি এবং ছোটো ছোটো ভিডিও করার চেষ্টা করি। ভিডিওগুলো এডিটের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। তো সেটা হয়তো অনেক বড় নয়, তবুও ছোটো, কিন্তু তবুও সাধারণত কাজের ফাঁকে ছোটো ছোটো ভিডিও করে থাকি এবং নিজেদেরকে একটু আনন্দ দিই ছোটো ছোটো জায়গায়। তো অনেক দূরে দূরে যাওয়া সেটা সম্ভব নয়, তো নিজেদের পরিবেশের মধ্যেই, নিজেদের লোকাল জায়গার মধ্যেই ঘুরে যে ছোটো ছোটো সুন্দর জায়গা দেখি, সেগুলোকে একটু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। নিজেদেরও ভালো লাগে, আপনাদেরও আশা করি ভালো লাগছে। তো ভিডিও ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, পাশে থাকা বেল আইকনে প্রেস করবেন। আবার আসবো নতুন কোনো দিনে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।